আমি একজন শিক্ষিত বেকার। আমি আমাকে বেকারত্ব বলার কারণ, স্যার, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এখনো স্বতন্ত্র কোনো ফিজিওথেরাপি সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। 2009 সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি নামে মহাখালীতে একটি ভিত্তিপত্তর স্থাপন করা হয়, কিন্তু 16 বছর পেরিয়ে গেছে, সেটি আজও বাস্তবায়ন হয়নি স্যার। আজকের এই বাস্তবতায় স্যার, আমাদের শিক্ষিত ফিজিওথেরাপিস্ট যারা আছে স্যার, আমরা যারা গ্র্যাজুয়েট, টারশারি লেভেল থেকে কমিউনিটি ক্লিনিক, এমনকি কোনো সরকারি হাসপাতালে কোনো গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের কোনো পদ নাই স্যার। আমার প্রশ্ন স্যার আপনার কাছে, যদি ভবিষ্যতে আপনাদের নেতৃত্বে সরকার গঠিত হয়, তাহলে ফিজিওথেরাপিকে স্বাস্থ্য খাতের এই কাঠামোগত বৈষম্য থেকে বেরিয়ে আনতে আপনাদের কি পদক্ষেপ হবে? এবং স্যার, প্রথম 1 থেকে 2 বছরে আমাদের যেই কাঙ্ক্ষিত ফিজিওথেরাপি কলেজ, বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, এমনকি আমাদের যেই সরকারি পোস্ট, সেটা নিয়ে স্যার আপনারা কোনো প্রতিশ্রুতি দেবেন কিনা? উনি বলেছেন উনি একজন শিক্ষিত বেকার। আমরা বলছি যে কাউকে বেকার রাখা হবে না। বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। যারাই লেখাপড়া করে বের হবে সবাই সরকারি চাকরি পাবে না, এটা দুনিয়ার কোনো দেশে নাই, এটা সম্ভব নয়। কিন্তু তার একটা রুজির ব্যবস্থা থাকা লাগবে সম্মানজনক। ফেয়ার কম্পিটিশনে সরকারি চাকরিতে যাদের আগ্রহ আছে, যারা পাবে মোস্ট ওয়েলকাম। যারা পাবে না সে যেন জবলেস না থাকে। এই জব দুইভাবে হবে, একটা হলো নিজেই একজন এন্টারপ্রেনিয়ার হবে, তার যদি সেই অভিজ্ঞতা থাকে, অথবা সে হতে আগ্রহী, অভিজ্ঞতা নাই, তখন রাষ্ট্র তাকে অভিজ্ঞতা সঞ্চয়ে সহযোগিতা করবে, তাকে বিনা সুদের লোন দিবে, দিয়ে স্টার্ট আপের ব্যবস্থা করে দেবে, তার স্কিল ডেভেলপমেন্টের জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে, নিয়ে বলবে যে আপনি এই স্কিলটা এই জায়গায় প্রয়োগ করুন। দেশে বিদেশে, সরকারি বেসরকারি, মাটি থেকে আকাশ, যার যেখানে প্রতিভা এবং ইন্টারেস্ট, সেইটা দেখে তাকে সেইভাবে সাপোর্ট দিবে। একটা রাষ্ট্র যখন তার নাগরিককে এইভাবে সম্মানিত করবে, ওই নাগরিকও তার সব কিছু উজাড় করে রাষ্ট্রকে দেবে। এবং যারা এরকম উইদাউট প্রফিট অ্যান্ড ইন্টারেস্ট রাষ্ট্রের ফিনান্সিয়াল সাপোর্ট নেবেন, আমরা এটা আশা করব যে একদিন তারা অন্যকেও সাপোর্ট দেবেন। এরকম সোসাইটি দুনিয়ার বহু জায়গায় আছে। আমরা আমাদের নাগরিকদেরকে বিশ্বাস করতে চাই এমনভাবে যেন আমাদের পারফরমেন্সে নাগরিকরাও আমাদেরকে বিশ্বাস করে। স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্ত অসঙ্গতি আছে, ডিসপ্যারিটি, এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থায় না, এভরিহোয়ার। কারণ আইনগুলা যারা বানান, স্যালারি যারা নির্ধারণ করেন, তারা নিচের কেউ না, তারা উপরের চেয়ারে বসা লোকগুলো। তারা প্রথমে বিদ্যমান আমাদের মানসিকতার কারণে প্রথমে তাদের জায়গাটা আগে তারা সিকিউর করেন। এইটা নিশ্চিত করার পরে যা ভাগ বন্টন করে দেওয়া যায়, এটা হইল আমাদের দেশের ট্রেডিশন। ওই জায়গায় আমাদের স্থায়ী বিভিন্ন কমিশন থাকবে, ওই ডিপার্টমেন্টগুলো এটা ঠিক করবে না। ডিপার্টমেন্ট ঠিক করতে গেলেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমরা কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা রাখবই না। যাদের উপরে দায়িত্ব পড়বে তাদের নিজের কোনো ইন্টারেস্ট এই জায়গায় থাকবে না, আর যাদের ইন্টারেস্ট আছে তাদের হাতে দায়িত্ব দিলে এইরকমই যুগের পর যুগ হতে থাকবে। এই জায়গাটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ। এবং একটা রেশনাল, যৌক্তিক, মানবিক বেতন কাঠামো, অন্যান্য সুবিধা সবার জন্যই নিশ্চিত করার নামই হচ্ছে ইনসাফ কায়েম করা। আমরা তো ইনসাফের পক্ষেই কথা বলছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আপনাদের সতর্ক দৃষ্টি যেন আমাদের দিকে থাকে। আমরা ভুল করলে সমালোচনা করে ধরে দেবেন, যদি আমরা কথা না শুনে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন, আমাদেরকে ক্ষমা করবেন না।